কোলে শুয়ে ফিডিং বোতলে দুধ খেত, তখন থেকে আমি সাংবাদিকতা করি। ও না বলে কয়ে এক মহিলার ঘরে ঢুকে গেছিল, আর সেই মহিলা নাকি তখন কাপড় জামা চেঞ্জ করছিল। এইটা হলো সন্তু পান, যৌন বিকৃত। এখন তো আমার তাই মনে হচ্ছে, আগে মনে হয়নি। যাকে তাকে কামড়ে দেবে। সন্তু পানের অবস্থা এখন ফুটবলের মতো হচ্ছে, যেখানেই যাচ্ছে চর থাবলা, মেয়েদের হাতে চর খেয়েছে, চিন্তা করতে পারো। তুফান উঁকি মেরে বেলে আছে, বেল মানে জামিন। ও হলো সাইকো পেশেন্ট, উন্মাদ। হুমকি কাকে দিচ্ছে? চারানা নকুলদানা, স্যান্ডোগঞ্জের বুক পকেট। ঠিক কি এমন হলো যে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান অন্য একজন সাংবাদিকের নামে মানহানি মামলা করার নোটিশ দিলেন? দেখে নেবো আমরা। আমি সন্তু পান বলছি। সোমনাথ, তুমি যে খবরটা করেছো, তুমি ভেরিফিকেশন করেছো ওই সন্তু পান রিপাবলিক বাংলার সন্তু পান কিনা? তুমি যে খবরটা করেছো, প্রথমত আমি তোমায় জানিয়ে রাখি, ওই সন্তু পান আমি নই। ওই সন্তু পানের বাবার নাম তুমি পিএসসি আরো একটি যে নোটিফিকেশন জারি করেছিল আগে, তাতে নাম রয়েছে, সেটা তুমি জেনে নাও। তুমি ইমিডিয়েটলি যদি ভিডিওটা ডিলিট না করো, কালকে সকালের মধ্যে মানহানির নোটিশ কিন্তু আমি তোমাকে পাঠাচ্ছি। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, কারণ আমি কোনোদিন আজ পর্যন্ত পিএসসি দিইনি। শুনে না, আজ পর্যন্ত কোনো পিএসসি দিইনি। আমি এসসি নই, আমি ওবিসিও নই, আমি জেনারেল। কোন জায়গায় আমার এসসি অ্যাপ্লিকেশন বা এসসি দেখাতে পারবে না। না, কি বলছো? তুমি বলার পর আমাকে বলতে দিতে হবে। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস, একজন খবরের ডেকোরাম কি আছে? খবরের ডেকোরাম হচ্ছে তুমি যার এগেইনস্টে খবর করছো তাকে মিনিমাম একবার জানতে হয়, তার বাইট নিতে হয়, তার বক্তব্য নিতে হয়, তার সঙ্গে যোগাযোগ করতে হয়। তুমি একজন সংবাদ মাধ্যমের কর্মী, তুমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারতে যে সন্তু, এটা কি তুমি? সুদীপ রাহা একজন তৃণমূলের নেতা, সে পোস্ট করেছিল, তাকে আমি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি। সে সঙ্গে সঙ্গে পোস্টটা কিন্তু তার ক্যাপ্টেন এডিট করে নিয়েছে। তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল, তুমি যে ভুলটা করেছো সেই ভুলটার জন্য কিন্তু তোমাকে খেসারত দিতে হবে। সোমনাথ, তুমি আমাকে তুমি কি হুমকি দিচ্ছ? না, হুমকি দিচ্ছে না, পরিষ্কার বলছি। তুমি আমার কথাটা শুনবে তো? তুমি তো প্রশ্ন করেছো। তুমি সেকেন্ড ভিডিও করবে, থার্ড ভিডিও করবে, আমার জানার দরকার নেই। না, সেটা তাহলে তুমি প্রথমে ওই কথাটা বললে কেন? তোমাকে আমি ফোন করিনি। তুমি করেছো কেন? তুমি আমার এগেইনস্টে একটা খবর করছো, একটা সংবাদ মাধ্যমের কর্মীর এগেইনস্টে তুমি একটা কাজ করো। সন্তু, তুমি একটা কাজ করো, তুমি আমার মানহানি মামলা পাঠিয়ে দাও। এটা নোটিশ করবো তো, করে দাও প্লিজ। ঠিক আছে, করে দাও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন রিপাবলিকের সন্তু পান ভার্সেস খবরওয়ালা সোমনাথ। সরাসরি একান্ত সাক্ষাৎকারে খবরওয়ালা সোমনাথের সঙ্গে কথা বলেছি, দেখে নেব তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে। সাম্প্রতিক সময়ে সন্তু পান রিপাবলিক বাংলার, তাকে নিয়ে একটি আপনার ভিডিও করা এবং তিনি আপনাকে ফোন করে হুমকি দিচ্ছেন, কি বলবেন? তো হুমকি নয়, মানে হুমকি তো অবশ্যই, হুমকি নয় বলছি না, কিন্তু এখন তো বুঝতে পারছো ওটা ফাঁকা আওয়াজ ছিল। ও আমাকে, আপনারা দেখবেন, আমাকে ও যেদিন ঘটনাটি ঘটে আমাকে রাত্রিবেলা 9:30টার সময় ফোন করেছিল, 9:30 পৌনে 10টা। এত ভেটাচ্ছিল, ঠিক আছে। আমি বললাম তুমি তো মানহানি মামলা করবে বলছো, নোটিশ পাঠিয়ে যাবো। হ্যাঁ, কালকে পাঠিয়ে দেবো, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো দেখবে, সে পুরো কল রেকর্ডটা দেওয়া আছে। তো প্রায় 200 ঘন্টা কেটে গেল, 24 ঘন্টায় দিন হয়, 200 ঘন্টা কেটে গেল, সে মানহানি মামলার নোটিশ আর আমার কাছে আসে। এটাই হলো বিষয়। আচ্ছা দাদা, বলতে চাইবো যে এই যে আপনাকে ফোনের মধ্যে যে রেকর্ডটা আমরা দেখেছি, সেখানে বলছে যে সেই ভিডিওতে উনি নন বা অন্য কেউ আছেন, তাহলে কি এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও? মানে এআই দিয়ে তৈরি করা ভিডিও হবে কেন? আমি নিজে রক্ত মাংস বসে আছি, এআই দিয়ে তৈরি করা ভিডিও হবে? এআই দিয়ে তৈরি করা হবে কেন? আমি তো নিজে বসে আছি এখানে, এটা আবার কি প্রশ্ন? না, বক্তব্য হলো পিএসসির যে জালিয়াত, যে সার্টিফিকেট জাল করেছিল, তার নামও সন্তু পান, আর রিপাবলিক বাংলার এই যন্ত্রটার নামও সন্তু পান। বেসিক্যালি আমার বন্ধু হয়। তো যাই হোক, তো ও সেটা বলে দিক, ও দেখিয়ে দিক যে এই সন্তু পান ওই সন্তু পান নয়। দায় তো ওর। আমি তো বলেছি যে ও যদি দেখিয়ে দিতে পারে, পরের দিন আমি আরো 2-3টে ভিডিও করে বলবো এই সন্তু পান ওই সন্তু পান নয়। মানহানি মামলার দূরের কথা ছাড়ুন, মানহানি মামলার নোটিশ দূরের কথা ছাড়ুন, আমার কাছে 200 খানা আসে, পড়ে রয়েছে সব, দেখুন 200 খানা আসে। সেটা বিষয় নয়, বিষয়টা হলো ও তো আগে বলবে যে আমি এই সন্তু পান নয়, ও তো আমার বন্ধু। কি ও আমার বন্ধু? তো যে দেখো সোমনাথ, আমি সেই সন্তু পান, এই সন্তু পান নয়। আমি পরের দিন আর একটা ভিডিও করে দেখিয়ে দিতাম। ও কি ওর কোনো সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, ও কি আর ওর সোশ্যাল মিডিয়ায় কেউ দেখিয়ে যদি আমাকে বলে যে খবরওয়ালা সোমনাথ অমুক অন্যায়টা করেছে, আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, আমি দেখিয়ে দেবো দেখুন ওই সোমনাথ আর এই সোমনাথের মধ্যে ডিফারেন্স। তো সেটা দেখিয়ে দিক যে আমি সেই সন্তু পান এই সন্তু পান নয়।
তো দেখানোর দায়িত্ব তোর। ওইসব না করে হুমকি কাকে দিচ্ছে? চারানা নকুলদানা, স্যান্ডোগঞ্জের বুক পকেট আর ধনেপাতার জিএসটি। আমাকে কি দেখাচ্ছে? ও যখন মায়ের কোলে বসে, কোলে শুয়ে ফিডিং বোতলে দুধ খেত, তখন থেকে আমি সাংবাদিকতা করি। ও চারানা নকুলদানা আমাকে কি শেখাবে? ছাড়ুন তো সব ভুলভাল লোকের কথা। তো ওই যে ভিডিওটা দেখানো হয়েছিল যেখানে মানে শিয়ালদা চত্বরে ওনাকে ঘিরে ধরা হয়েছিল, সেই ভিডিওটা সম্পর্কে কি বলবেন? তো এখন আমি শুনছি ওর তো এখন ফুটবল হয়ে গেছে। ফুটবল খেলেছো? ও বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ছেলে, তুমি নিশ্চয়ই ফুটবল খেলেছো ছোটবেলায়, বা এখনো সুযোগ পেলে খেলো। ফুটবল কি হয়? ধরো 10 জন কি 15 জন খেলছে কি 22 জন খেলছে, কি হয়? একটাই তো বল, তাই তো? একটাই বল, দেখবে এর পা থেকে ওর পা, ওর পা থেকে তার পা। মানে ফুটবল মানে কি? যে যে যখন পারে লাথি মারে। তো সন্তু পানের অবস্থা এখন ফুটবলের মতো হচ্ছে। যেখানেই যাচ্ছে চর তাবলা, মেয়েদের হাতে চর খেয়েছে, চিন্তা করতে পারো। আমার বলতে খারাপ লাগছে, ও সংবাদ কর্মী, আমার বলতে খারাপ, যদিও সাংবাদিকতা সহ জানে না, আমার বলতে খারাপ লাগছে। মহিলাদের হাতে, বাংলার মহিলাদের হাতে চর থাবড়া, এমনকি জুতোর বাড়িও খেয়েছে। সোশ্যাল মিডিয়া খুলে দেখে নেবে, সবাই বলছে। সব ভিডিও তো সামনে আসে না। যেভাবে ওকে তেড়ে গেছিল, পাবলিকের মার, রিপাবলিক তো পাবলিকের মার কেওড়াতলা পার হয়ে যেত। কিছু দয়াশীল মানুষ সেদিনকে যদি ওকে ধরে না নিত। কেন করেছিল জানো? বাংলার মহিলাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলছে। বেসিক্যালি ও বলছে বাংলা বিদ্বেষী একটি ছেলে। ও বলছে কোনো পরিযায়ী শ্রমিক নাকি কারোর কোনো কিছু হয়নি অন্যান্য রাজ্যে। মহিলাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলছে, মহিলাদের অপমান করছে, এবং তারা কোনো পার্টির কেউ নয়। শিয়ালদা স্টেশনে নিত্যযাত্রী, আপনারা দেখবেন সেই ভিডিও, নিত্যযাত্রী তারা। তাদের দিকে করেছে চর থাবড়া, মেয়েদের হাতে চর খাচ্ছে। কি বলে বলো তো? একজন নাকি সাংবাদিক মেয়েদের হাতে চর খাচ্ছে। ও তো কি বলবো, ওর তো দুর্বঘাসে ডুবে মরা উচিত। কি বলে, দুর্বঘাসে কি গলায় দড়ি দেওয়া উচিত? একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি, আমার ভিডিওতে বলে দিয়েছি তো। চালানা নকল, বেসিক্যালি আমি বলি শুনুন। বেসিক্যালি ও হলো সাইকো পেশেন্ট, উন্মাদ। ওর অবিলম্বে, ও সন্দেশখালীতে কেসটা কেন খেয়েছিল জানেন? আইনে কি হয়েছে, বিচার চলছে, বেলে ছাড়া পেয়ে আছে, ঠিক আছে। সন্দেশখালী ওর অ্যারেস্ট হয়েছিল জানেন তো, 3 দিন না কদিন জেলে ছিল সন্দেশখালী কাণ্ডের সময়। যেমন শাহজাহান শেখ না শেখ শাহজাহান পিঠে খেয়ে জেলে আছে, আর সন্তু পান উঁকি মেরে বেলে আছে। বেল মানে জামিন। কি হয়েছে, অভিযোগটা কি ছিল? যেটা বিচার চলছে, বিচারের মতো চলবে, সেটা পরের ব্যাপার, আইনের ব্যাপার। আমি আইনের দিকটা, আদালতের দিকটা বলছি। ওর বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? ওর বিরুদ্ধে অভিযোগ ছিল ও না বলে কয়ে এক মহিলার ঘরে ঢুকে গেছিল, আর সেই মহিলা নাকি তখন কাপড় জামা চেঞ্জ করছিল। এইটা হলো সন্তু পান। যৌন বিকৃত, এখন তো আমার তাই মনে হচ্ছে, আগে মনে হয়নি। মহিলাদের হাতে পিটন খাচ্ছে শিয়ালদা স্টেশনে, চত্তাবরা ঝাঁটা হাতের কাছে থাকলে ঝাঁটার বাড়ি মারতো, ওই জুতো খুলে মেরেছে ওকে। সব ভিডিও তো আসেনি, পাবলিক যেটুকু ভিডিও সামনে এসছে আমরা দেখিয়েছি। তারপর আর একটা কি, ওকে আমি বারবার বলেছি যে অবিলম্বে কুকুরের জলাতঙ্ক হয়, জানো তো, কুকুরে কামড়ালো। এই সন্তু পানের থেকেও কিন্তু সাবধান। ওকে যদি ছেড়ে রাখা হয়, এই এলিমেন্টকে যদি এখন বাজারে ছেড়ে রাখা হয়, তাহলে ও কিন্তু যাকে তাকে কামড়ে দেবে। ও বাড়ির লোককেও কামড়ে দিতে পারে, রিপাবলিক বাংলার অন্যান্য যারা আছে তাদেরকেও কামড়ে দিতে পারে। ওকে অবিলম্বে, খুব কাছাকাছি প্যাবলাব আছে পার্ক সার্কাসের মানসিক চিকিৎসা কেন্দ্র, সেখানে গিয়ে ওকে চিকিৎসা করানো দরকার। তারপরে চিকিৎসকরা যদি বলে ও হ্যাঁ সত্যি সাইকো, ও ট্রিটমেন্ট করা দরকার। আর চিকিৎসকরা যদি বলে না সাইকো না, সুস্থ, তাহলে আরো বেশি অন্যায় করেছে। একটা স্টেশন রাস্তাঘাটে পাগল যদি কেউ অন্যায় করে, আপনি বলতে পারেন ও তো পাগল। এখন সন্তু পান পাগল না শ্যান পাগল? যদি পাগল হয় ট্রিটমেন্ট হোক, আর যদি শ্যান পাগল হয় তাহলে অবিলম্বে ঘাট ধরে ওর বিরুদ্ধে মামলা করা হোক। আপনাকে ফোনে বলা হলো যে যে ভিডিওটা করেছেন আপনি, সেই ভিডিওটা ওনার নয়, উনি মানে মানহানির মামলা করতে পারেন। ও আমাকে বলেছে ভিডিওটা ডিলিট করতে হবে। ভিডিওটা এখনো চলছে, দেখুন, রম করে চলছে। কিন্তু সন্তু পানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিয়ালদা স্টেশনে চত্তাবড়া খাওয়ার পর আরো তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময়টাতে ঠিক আপনার পরিবার আপনার পাশে কিভাবে দাঁড়িয়েছে? আমার পরিবার আমার পাশে আছে। আমার পরিবার যথেষ্ট স্ট্রং। সাময়িকভাবে বুঝতে পারিনি, তারপর আমি বললাম পাগল ছাগল আছে, এ সবার সাথে ওরম করে বেড়ায়, কোনো অসুবিধা নেই, এখন একটু ভালো আছে। আপনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে এরকম ধরনের মামলা আপনি এর আগেও মানে পেয়েছেন বা শুনেছেন। দেখুন, ওই তো 15 জন, দেখুন, থাকে পড়ে রয়েছে।
এইরকম ধরনের মামলা আসতে থাকলে একজন সাংবাদিক হিসেবে আপনি এইগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? হ্যান্ডেল করার বিষয় নেই, বিষয়টা হলো মানহানি মামলার বিষয়টা কি আপনারা জেনে রাখো, আপনার দর্শকরা জেনে রাখো। মানহানি মামলা আপনি আমার বিরুদ্ধে করতে পারেন। আপনার যদি কোথাও মনে হয় আমি আপনার সম্মানহানি ঘটিয়েছি, তাহলে আপনার মানহানি মামলা করতে পারেন। ও জেল কাটা আসামি, ও 3 দিন জেলে ছিল। কি কেসে জেলে ছিল? মেয়ে কেসে জেলে ছিল। অন্তত অভিযোগ তাই বলছে। এবারে বিচার চলছে, সেটা ও ঠিক কি ভুল সেটা বিচারের ঠিক হবে, কিন্তু আপাতত অভিযোগ তো মেয়েদের ঘরে কি উঁকি মেরেছিল না ঢুকে পড়েছিল না বলে, আপনি যদি কোনো একটা মহিলার ঘরে ঢুকে পড়েন না বলে, আপনার পানিশমেন্ট হবে না? তো যাই হোক, যার মান আছে সেই তো মানহানি করবে। আপনার মান মানে কি? মান মানে সম্মান। আপনার যদি মানই না থাকে, আপনার আবার মানহানির কি আছে? এটা গেল নাম্বার 1। নাম্বার 1 মানহানির যে লিগাল নোটিশটা পাঠাতে হয়, সেই নোটিশ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। অনেকে পাঠায়, এসছে। এর আগে অগ্নিমিত্রা পাল পাঠিয়েছিল, তারপরে রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী পাঠিয়েছিল। ওরা হাজার হাজার মানহানি মামলার নোটিশ আছে, তারা কোথায় হাওয়া হয়ে যায়, আমি আমার মতোই থাকি। নোটিশটা পাঠিয়ে কি বলে, আপনি নিঃশর্ত ক্ষমা চান, না হলে আপনার ভিডিওটা ডিলিট করুন, না হলে আপনি এই কথাটা উইথড্র করুন। তারপরে সেটা আমি যদি না করি, তখন সে কোর্টে যায়। কোর্টে আদালতের খেয়ে দেয়ে কাজ নেই। চারানার নকুলদানা সন্তু পান, একটা বদ্ধ উন্মাদ পাগল, যৌন বিকৃত, মহিলাদের হাতে যে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খায়, চত্থাপড় খায়, তার জন্য আদালতের মহামান্য বিচারপতিদের কাজ নেই যে ও বললেই আদালত একেবারে হ্যাঁ মানহানি মামলা করবে এসো করবে এসো করবে এসো। কোর্ট পর্যন্ত যাক না, এগুলো কত ধানে কত চাল আমি বুঝিয়ে দেবো। তারপর একটা ব্যাপার আছে, আপনারা কল রেকর্ডটি যদি শোনেন, ও আমাকে বলছে ভিডিও যদি ডিলিট না করো, আমাকে কি বলেছে, আগামীকালের মধ্যে, সকালের মধ্যে। আগামীকাল করে কত আগামীকাল হয়ে গেল? তাহলে আমি কিন্তু তোমাকে কিন্তু খেসারত দিতে হবে। খেসারত হলো বাংলা কথা, তার ইংরেজি কথাটা কি? পানিশমেন্ট। পানিশমেন্ট কে দেয়? পানিশমেন্ট দেয় বিচারক, তাই তো? আদালতের বিচারক পানিশমেন্ট দেয়। তো আপনি বা আমি তো পানিশমেন্ট দেওয়ার কেউ নেই। আপনি যদি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেন, এমনটা না তো আপনি জিতবেন, আমিও তো জিততে পারি, তাহলে খেসারত তো ওরও হতে পারে। আমি তখন বলেছিলাম জনতার আদালতে বিচার হবে। ও এখনো আদালত পর্যন্ত যেতে পারি না, জনতার আদালতের বিচার হয়ে গেছে, মেয়েদের হাতে চত্তাবেলা লাথি জুতো ঝাঁটা সব খেয়েছে।